18ই মার্চ সকালে অযোধ্যাধাম স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ওই বন্দে ভারত আসছে, ছাড়বে 8টা 17 মিনিটে, লখনৌ পৌঁছবে সকাল 10টা 20 মিনিটে। ট্রেনে উঠে বসলাম। বুক করা সিটে সামনের টেবিলে 1 লিটার জলের বোতল ও নিউজ পেপার হিন্দিতে রাখা আছে। বন্দে ভারত এক্সপ্রেসে মধ্যে বসে আছে। ট্রেন ছাড়লো, অযোধ্যা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। বন্দে ভারত ট্রেন ছেড়ে দিল অযোধ্যা স্টেশন থেকে ঠিক 8টা বেজে 17 মিনিটে। এই ট্রেনটা কত স্পিডে যাচ্ছে, পরের স্টেশন কি এবং কত সময় লাগবে সব স্ক্রিনে ডিসপ্লে হতে থাকে। এসি চেয়ার কার বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া অযোধ্যাধাম থেকে লখনৌ জন প্রতি 610 টাকা, ইনক্লুডিং ব্রেকফাস্ট। সময় লাগে 2 ঘন্টা 3 মিনিট। এছাড়া এখান থেকে লখনৌ যেতে অন্য ট্রেনে সময় লাগে 6 ঘন্টা 8 মিনিট, আর ভাড়া এসি 3 সিটিং 505 টাকা, স্লিপার ক্লাস সিটিং 145 টাকা। 15 মিনিটের মধ্যে একটা ট্রেতে 4 পিস পুরি, সবজি, দই, ভেজিটেবল চপ, সস, টি ব্যাগ, চিনি, দুধ, চকোপাই দিয়ে গেল। একটু পরে গরম জল দিয়ে গেছে। দশটা 17 মিনিট নাগাদ লখনৌ পৌঁছে গেল। বেরিয়ে হোটেল মেট্রো ভিউ কাছেই, কিন্তু অটোয় ভাড়া নেয় 100 টাকা, ঘুরে যেতে হয়। তাই মাল কম থাকলে হেঁটে যাওয়া যায় খাবার হোটেলগুলোর মাঝখান দিয়ে, সোজা গিয়ে ডান দিকে। হোটেল মেট্রো ভিউ ডবল বেড, নন এসি, ভাড়া 1200 টাকা প্রতিদিন। অ্যাটাচ বাথ, গিজার, টিভি, সোফা, খুবই পরিষ্কার, সার্ভিস খুবই ভালো। মিস্টার অরবিন্দ খুব হেল্প করে, ফোন নাম্বারটা কার্ডে আছে। মিস্টার অরবিন্দ ফোন করার সঙ্গে সঙ্গেই অটো নিয়ে চলে এলো মিশ্রাজি। অটো চালক মিশ্রাজি আগে খিদিরপুর ফ্যান্সি মার্কেটের কাছে থাকতো। ঠিক হলো ওল্ড লখনৌ পুরোটা ঘুরিয়ে দেখিয়ে ও গাইড করে দেবে 600 টাকায়। ফোন নাম্বার नीचे দেয়া থাকলো। इस जगह का नाम क्या है? ये मेडिकल कॉलेज है। मेट्रो मेडिकल कॉलेज, मेडिकल कॉलेज। मेडिकल कॉलेज है। अच्छा, ये पत्थर बने हैं और ओला गाड़ी का स्लिप कर गया तो समझ लीजिए चोट भी लग जाएगी।
ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, এটা একটা ঐতিহাসিক জায়গা। এখানে হর্স রাইডিং, ভ্যারাইটি ফুড, মর্নিং ওয়াক, এন্টারটেইনিং নানান রকম ব্যবস্থা করা আছে। জায়গাটার নাম হুসিয়ানাবাদ। ছোট ইমামবাড়ার দিকে চলে আসছে। टावर আছে, टावर पीछे पहले चलिए छोटा इमाम बाड़ा। जो बोलिए वही करेगा। चाय कहाँ पिलाएगा तो बोलो चाय पिएगा क्या? हाँ, अच्छा चाय। यहीं पे है ना, दूसरी जगह पे। उसी जगह पे। সাতখান্ড বা সাততলা এই ইমারত মোহাম্মদ আলী শাহ 1837 সালে এই মনুমেন্ট বা ওয়াচ টাওয়ারটি নির্মাণ করেন। এর উপর উঠেই ইমামেরা চাঁদ দেখে ঈদ ডিক্লেয়ার করতেন। नदी से था। जब नवाब साहब इधर आते थे तो अपनी तालाब से ही जान जाते थे कि हमारी ज़िंदगी में कितनी बार 50 रुपये पर हेड का कंबाइंड टिकट मिलेगा, वो आप ले लीजिएगा, सब पूरा आप घूम लीजिएगा। साथ यहीं से मिलेगा पिक्चर हॉल गैलरी से। এই পিকচার গ্যালারির একতলা থেকেই কম্বাইন টিকিট নিতে হবে 50 টাকা পার হেড, ছোটা ইমামবাড়া, বড়া ইমামবাড়া এবং পিকচার গ্যালারি দেখবার জন্য। টিকিট কেটে দোতলায় পিকচার গ্যালারি দেখতে উঠে গেলাম। গ্যালারির মধ্যে ফটো তোলা নিষেধ। বহু নবাবদের বড় বড় আঁকা ছবি এর ভেতরে রয়েছে। তখনকার সময় কি দিয়ে রং করেছিল জানি না, এখনো চকচক করছে। মনে হয় সোনার উপর জল মিশিয়ে আঁকা। ভিতরে গাইড আছে সমস্ত নবাবদের নাম এবং তাদের হিস্ট্রি বুঝিয়ে দেওয়ার জন্যে। তার বিনিময়ে তারা কিছু টাকা নেয়। বারান্দা থেকে পুরো সিটিটা দেখা যায়। বাদিকেই ক্লক টাওয়ার একদম সামনে। সামনের যে পুকুর বাঁধানো রয়েছে তার সাথে গোমতী নদীর কানেকশন করা আছে। ডান দিকে সাতখান্ড আর অন্যান্য মসজিদগুলো দেখা যাচ্ছে। গোমতী নদীর জল এখানে আসছে। একটু দেখে নবাবরা বুঝতো যে এখানে কত জল আছে, নদীতে বিপদ আছে কিনা ইত্যাদি। অটো এগিয়ে চলল ছোট ইমামবাড়ার দিকে। ছোট ইমামবাড়া একটি স্মৃতিস্তম্ভ। মোহাম্মদ আলী শাহ 1838 সালে এটি সম্পূর্ণ করেন। সময় লেগেছিল 54 বছর। ভিতরে ছবি তোলা নিষেধ। এর ভেতরে রয়েছে সিংহাসন, তাজিয়া, টাঙানো আছে বিভিন্ন দেশ থেকে আনা তৎসময়ের নানা রং বেরঙের ঝাড়বাতি ইত্যাদি। এসে পড়লাম রুমি দরওয়াজা। বাদিকে গোমতী নদীর ঘাট। রুমি দরওয়াজা 60 ফুট উচ্চতার একটি গেটওয়ে। 1784 সালে নবাব আসাদ উদ্দৌলা এটি তৈরি করেছিলেন। আওয়াধি আর্কিটেকচারের এটা একটা নিদর্শন। এখন রিপেয়ার হচ্ছে। এর ওপারেই বড়া ইমামবাড়া।
নবাব আসাফ উদ্দৌলা 1784 সালে এই বিশাল ইমামবাড়া কমপ্লেক্সটি তৈরি করেন। এর মূল হলটিকে বিশ্বের সবচেয়ে বড় খিলানযুক্ত চেম্বার বলা হয়। কোনরূপ কড়িকাঠ বা বিম দেখতে পাওয়া যায় না। গ্যালারি ছাড়া কোনো কাঠের কাজই নেই এত বড় বিল্ডিং এ। এতে রয়েছে ভুলভুলাইয়া। এখানে 1024টি প্রবেশ পথ রয়েছে। বেরোবার পথ মাত্র 2টি। হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে ছাদে পৌঁছে যাওয়া যায়। দেয়ালের কাছে ফিস ফিস করে কথা বললে অনেক দূর থেকে তা শোনা যায়। পূর্ব দিকে রয়েছে শাহী বাউলি 5তলা বিল্ডিং। এর মাঝখানে রয়েছে একটি অদ্ভুত কুয়া। নদীর জলের সাথে এর যোগ ছিল। অপর দিক থেকে কেউ এলে নবাব এবং তার পারিষদেরা জলে তার প্রতিচ্ছবি দেখতে পেত। তখনকার দিনের ওটাই ছিল সিসিটিভি ক্যামেরা। ভেতরে ভিডিও ছবি তোলা স্ট্রিক্টলি প্রহিবিটেড। এর জন্য ফাইনও হতে পারে। গাইড মাথাপিছু 50 টাকা করে নেবে। বাড়া ইমামবাড়া থেকে বেরোলেই রুমি দরওয়াজার পেছন দিকটা দেখা যাচ্ছে। সেখানেও কাজ হচ্ছে। কার্গিল যুদ্ধে নিহত সৈনিকদের স্মৃতিসৌধ পরপর বানানো রয়েছে এই পার্কে। शहजाद अली खान का था। शहादत अली खान। हाँ हाँ, वो सेंट्रल डॉग रिसर्च बना दिया। कब्जा मार दिया। हाँ, ये पहले प्लेस था, इसमें 53 कमरे थे। शहजाद अली खान। দুপুরের লাঞ্চের জন্য মিশ্রাজি আমাদের নিয়ে গেল লখনৌয়ের বিখ্যাত খাবারের হোটেল দস্তরখানে। এখানকার বিরিয়ানি ও গালুটি কাবাব লখনৌ প্রসিদ্ধ। অনবদ্য খাবার। বললেই লখনৌ চিকনের দোকানগুলো সব ঘুরিয়ে দেখিয়ে দেবে মিশ্রাজি। ভীমরাও আম্বেদকর পার্কটা নিউ লখনৌতে। ওখানে ঘুরিয়ে আনলে আরো 300 টাকা দিতে হবে। রাজি হয়ে সেই মতো রওনা দিলাম। ওল্ড লখনৌ থেকে নিউ লখনৌর দিকে যাচ্ছি। ডান দিকে বিধানসভা ভবন বা ইউপি অ্যাসেম্বলি হাউস। अच्छा ठीक है। मायावती आशीर्वाद। मायावती का स्टैचू का बना दिया। ভীমরাও আম্বেদকর পার্কে ঢুকে বাদিকে এগিয়ে গিয়ে 20 টাকার টিকিট নিতে হবে।
বড় পার্ক, এবং এই পার্কে যে কত হাতি আছে গুণে শেষ করা খুব কঠিন কাজ। সন্ধে হয়ে গেল, এবার হোটেলে ফিরছি। রাতের বিধানসভা ভবন কি সুন্দর লাগছে আবার দেখলাম। পরের দিন 19 তারিখ সকালে হোটেল থেকে ডেকে দেওয়া একটা অটোতে করে আমরা লখনৌ স্টেশনে পৌঁছে গেলাম। বেনারস যাব বেগমপুরা এক্সপ্রেস সকাল 7:20 লখনৌ থেকে ছাড়বে আর পৌঁছবে বেনারস বেলা 12:20। বিশেষ অনুরোধ, পরবর্তী পর্বে বেনারস ভ্রমণের মনোরম অভিজ্ঞতার ভিডিও দেখবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনটি পুশ করুন। ধন্যবাদ।